পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা জান্নাত নামক কিছু যদি সৃষ্টি করে থাকেন তাহলে সেটা অবশ্যই কাশ্মীর। এটা বললে ভুল হবে না যে কাশ্মীরই হলো পৃথিবীর ভূস্বর্গ। সেজন্যই ফটোগ্রাফাররা কাশ্মীরের সৌন্দর্যকে ফ্রেমবন্দি করতে ভুল করেন না। তবে তার রূপের ছটা এতটাই বেশি যে তার সাথে ন্যায় বিচার করা যায় না। ধর্মীয় দিক দিয়ে কাশ্মীর মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ 1630 সালে মদিনা থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল এনে কাশ্মীরে একটি মসজিদে বিশেষ কাঁচের জারে রাখা হয়েছে। সাদা মার্বেলের তৈরি কাশ্মীরের এই মসজিদের নাম হযরত বাল মসজিদ। পৃথিবীতে হাজারো জায়গা আছে, তবে কাশ্মীরের সৌন্দর্যের কাছে কারো তুলনা নেই। এখানকার জলবায়ু সর্বাধিক মনোমুগ্ধকর এবং উত্তাল করা। এটা এশিয়ার সুইজারল্যান্ড হিসেবেও পরিচিত। এমনকি স্পেনের পর সেরা জাতের জাফরান শুধুমাত্র কাশ্মীরেই পাওয়া যায়। জাফরান কেবল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে না, এটি ক্রমাগত ত্বকের স্তর উন্নত করে। কথিত আছে এখানকার মেয়েরা দুধের মিশ্রিত জাফরান এবং চন্দন গুঁড়ো তৈরি করে মুখে মাখে, আর এজন্যই কাশ্মীরের মেয়েরা এতটা সুন্দর। মুঘল সম্রাট প্রেমের নিদর্শন শুধু আগ্রার তাজমহলে সীমাবদ্ধ নয়, কারণ মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের ভালোবাসায় মত্ত হয়ে তার জন্য তৈরি করেছিলেন শালিমার বাগ, যা কাশ্মীরেই অবস্থিত। এটি একটি সুবিশাল বাগান যার দৈর্ঘ্য 539 মিটার এবং প্রস্থ 182 মিটার। বাগানের মধ্যে রয়েছে ঝর্ণাধারা, আরো রয়েছে নানান প্রজাতির ফুল গাছ এবং ফল গাছ। বিশাল আকৃতির চিনার ও বাইন গাছের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। পুরো বাগান শীতকালে বরফে আচ্ছন্ন থাকে, বসন্তকালে বাগানটিতে ফুলে ফুলে একেবারে ছেয়ে যায়। পৃথিবীর স্বর্গ কাশ্মীরে ঝলমলে পাহাড় এবং সুন্দর উপত্যকা ছাড়াও কাশ্মীরের রথগুলি আকর্ষণীয় নিদর্শন। কাশ্মীরের রথগুলির আশ্চর্যজনক সৌন্দর্য একেবারে নির্বাক করে দেয়। স্বচ্ছ জল সূর্যের আলো প্রতিফলিত করে অসামান্য দৃশ্য উপস্থাপন করে। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শহরের নিকটবর্তী একটি বিখ্যাত ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ের পাদদেশে ডাল লেকের অবস্থান। পাহাড়ে ঘেরা কাশ্মীরের অসামান্য দৃশ্য উপস্থাপন করে ডাল লেক। এটি শ্রীনগরের রত্ন, যা হাউস বোট গুলোর খোদাই করা কাঠের বারান্দাগুলো প্রতিফলিত করে অসামান্য দৃশ্য ফুটিয়ে তোলে। শীতকালে যেদিকে তাকানো যায় সেদিকে শুধু বরফে ঢাকা পাহাড় অথবা শিকারা ভাষার ডাল লেক বলতে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। সৌন্দর্য সন্ধান করতেই মানুষ সাঁতার কাটে, ডুব দেয় এবং নৌকায় ঘুরে বেড়ায়। পাহাড়ের দৃশ্য, হরিপর্বত, অপূর্ব গাছগুলি মনকে আনন্দে ভরিয়ে দেয়। উলাল লেকের বিশুদ্ধ পানি পৃথিবীর বৃহত্তম মিঠা পানির উৎস। এটি এখানকার বিখ্যাত পিকনিক স্পটও বটে। নৌকাবাজ, ওয়াটার স্কি এবং বিভিন্ন জলের খেলার আয়োজন হয় এই লেকে। সুবিশাল লেক এবং মন সাগর লেক সহ বিভিন্ন লেকের দেখা মেলে এই কাশ্মীরে। শীতকালে তুষার কাশ্মীরে মায়াবী সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তোলে। আশেপাশে সকল উপত্যকা বরফের চাদরে ঢেকে যায়। হিমায়িত পাইন গাছগুলি চারপাশে মনোমুগ্ধকর দৃশ্যের ছবি আঁকে। কাশ্মীরে কিংবদন্তির ধোঁয়াশা রয়েছে কাশ্মীরি শালে। অনন্য সংমিশ্রণে চমৎকার সূক্ষ্ম ফাইবার দিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা করে এই শাল। এখানে রয়েছে একমাত্র বড় হিমালয় নদী ঝিলাম, যা কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। বরফ যুগে যাওয়ার জন্য অ্যাডভেঞ্চার প্রযুক্তদের হাতছানি দিয়ে ডাকে কাশ্মীরের এই শীতকাল। প্রকৃতির গভীর আলিঙ্গনে অপেক্ষা করে ভয়ঙ্কর শীত। শীতকালে বরফের শীতে পরিণত হয়। এটি বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ট্র্যাক। চাদর ট্র্যাক শীতে কাশ্মীরের একটি জনপ্রিয় আকর্ষণ। সর্বোপরি কাশ্মীর এমন এক মহাকাব্য যা শেষ করার কোনো কবি বা সাহিত্যিকের পক্ষে কখনোই সম্ভব নয়।